বছরের শুরুটা যদি এতটা মিষ্টি হয় সকালবেলায়, তাহলে কার না ভালো লাগে বলো? মা হবার পরে আমার চ্যানেলের প্রথম ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সকাল সকাল দেখতে পাচ্ছ আমার মধুরানী উঠে পড়েছে, মাসির সাথে একটু খেলু খেলু হচ্ছে। আজকে নববর্ষ, পয়লা বৈশাখের সকাল। নতুন মা হওয়ার পরে মোটামুটি সকালটা আমার এমনই যায়, কেননা সারাটা রাত মুডটা এমন থাকে না। কিন্তু মোটামুটি 4টে থেকে মধুরাই দুজনেই ঘুমোয়। ঘুমটা কমপ্লিট হওয়ার পর সকালবেলাটা বেশ এমন মুডটা থাকে একটু খেলার মতো। আমার বরাবরই ইচ্ছে ছিল ওরা যাতে জন্ম থেকে ওদের যে বড় হওয়া, এটা যেন ওরা দেখতে পায়, যেটা আমরা পাইনি কখনো। কেননা আমাদের সময়ে এই ফেসিলিটি আমরা পাইনি, তাই না? যাই হোক, তো আমার অনেক ইচ্ছা যে ওরা যাতে ছোটোবেলাটা দেখতে পায়, কেননা আমাদের তো স্টিল ফটোতেই জিনিসটা বন্দি। আমরা মা বাবার থেকে গল্প শুনে জিনিসটা বোঝার চেষ্টা করি বা মনে থাকে। তো আজ নববর্ষের সকালবেলা আমার মধুমায়ের মুডটা খুব ভালো আছে, আমার সাথে অনেক কথা বলছে, রাই ঘুমোচ্ছে। কেননা এই আনন্দটাই, এই অনুভূতিটাই মা হওয়ার পর, শত কষ্ট করার পর আমরা চাই প্রতিটা মেয়ে, তাই না? তো আজ নববর্ষের প্রথম দিনে মধুরায়ের 2 মাস পূর্ণ হলো, আর আমার মাতৃত্বেরও 2 মাস পূর্ণ হলো। তো এই 2 মাসে আমি কি কি শিখলাম, ওরা কি কি শিখলো, এগুলো সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে আমি জিনিসটা নিয়ে একদমই সত্যি বলতে রিয়েল থাকতে চাইছি, কেননা মাতৃত্ব খুবই সুখের, কিন্তু সহজ নয়। কিন্তু আমি এটা বুঝতে পারলাম এই 2 মাসে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের রাই উঠে পড়েছেন। ও একটু আলো দেখছে বাইরে, রোদটা জানলা দিয়ে ঢুকছে। ওর মুডটাও আজকে সকালে ভালো আছে, কেননা রাতে ঘুমটা হয়েছে। ছোনামা, ও ছোনামা, আর ছোনামাটা কই? ও ছোনামাটা কই? ও ছোনামাটা কই? হ্যাঁ, তোমাকে একা রেখে চয়ে গেছিলাম, একা রেখে চয়ে গেছিলাম, একা রেখে চয়ে গেছিলাম। না না, এসো এসো এসো। কিছু হবে না বাবা, না না, কাঁদেন না বা। আজকাল কি হচ্ছে, ওদের না একটা ঘরে শোয়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। মধু ঘুমিয়ে পড়েছিল, তো আমি ওকে নিচের ঘরে দিয়ে এলাম মায়ের কাছে, আর রাইকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। কেননা একজন জেগে উঠলেই আরেকজনের কাঁচা ঘুমটা একদম ভেঙে যাচ্ছে, ওরা ওই আওয়াজে উঠে পড়ছে। আর কাঁচা ঘুমটা ভেঙে গেলে ওরা ভীষণ ঘ্যান ঘ্যান করে, খেতে চায় না, ঘুমোতেও চায় না তখন। ওই জন্য এখন আলাদা আলাদা করে শোয়ানোর এই টেকনিক আমি আর মা বার করেছি। আর আগে একসাথেই শোয়াতাম, তখন কি হতো, দুজনেই একসাথে জেগে যেত, আবার দুজনকে নতুন করে একসাথে ঘুম পাড়াতে হতো। তবে জানি না এই টেকনিকটা কতদিন চলবে, কেননা এটা আমার কাছে পুরোপুরি নতুন। আমরা জাস্ট ট্রাই অ্যান্ড এরার করছি, যে যেটাতে সুবিধা হয় সেটাই আমরা করব। তবে জানি না কতদিন এটা এইভাবে কন্টিনিউ থাকবে। আবার এই দেখো, রায়কে ঘুম পাড়াতে পাড়াতে মধুর ঘুমটা ভেঙে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু ওদের ফর্মুলা ফিডও করাই আর ব্রেস্ট ফিডও করাই। তো ওরা ফর্মুলা ফিড যখন করে, তারপরে ওরা ঘুমিয়ে পড়ে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। এবার মাঝখানে জেগে উঠলে ওদের আমি একবার করে ব্রেস্ট ফিড করিয়ে দিই। তাই জন্য মা আমাকে ডাকলো, আমি মধুর সাথে দেখা করতে। কি আছে, কি আছে, কি আছে, কি আছে, আসবে, খেতে হবে, খেতে হবে, খেতে হবে এখন। এই দেখুন, বাবুর খাওয়া হয়ে গেছে, কিন্তু ঘুম নেই। আর ও না ঘুমোলে আমার কাজগুলো সকালবেলার একদম পড়ে থাকে। তাই জন্য আবার নতুন করে মধুকে ঘুম পাড়ানো। আসলে এই সাইকেলটাই আমার সকালবেলা চলে। ওরা যতক্ষণ না দুজন একসাথে ঘুমোয়, আমি আমার সকালের কোনো কাজই করতে পারি না। তুই ঘুমলি না তো? ভালো হয়েছে, ঘুমলি না যখন তোকে ধুপুস করে দিলাম। ধুপুস, এই ধুপুস, এই ধুপুস করে দিলাম। আমি ওপরে যাই, হ্যাঁ, খেলা খেলা করো। আচ্ছা, মা হবার পরে নতুন অনেক কটা জিনিস শিখেছি। তার মধ্যে একটা হচ্ছে, বাচ্চাকে ঘুম পাড়ালেই যে বাচ্চা ঘুমোবে সেটা কিন্তু নয়। যেমন এখন মধু ঘুমোলো না, অনেকক্ষণ আমার কেটে গেল, প্রায় 1-1.5 ঘন্টা, কিন্তু মধু ঘুমোয়নি। যাই হোক, ওকে মশারিতে দিয়ে দিলে ভেতরে জানি না কতক্ষণ খেলা করবে।
ও খেলা করুক, মশারিতে দেখলেই ও থাকতে চায় না। দেখা যাক কতক্ষণ খেলা করে। ওর বাবা এই জামা দুটো এনেছে, এই জামা দুটো আজকে ওরা পরবে। আর আজকে ওদের তো 2 মাস কমপ্লিট হলো, সেই 2 মাসের ফটোশ্যুট হবে। 2 মাসের ফটোশ্যুটে এইটা একটা পরবে, এটা দিয়েছে দিদুন, ফুল দিদুন দিয়েছে। আর এখানেও এইটা এই বউগুলো দিয়েছে মিমি, কি সুন্দর বউ, এই একটা। তো এই ফাঁকে আমি আমার সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবারটা আমি সিম্পল রাখতেই ভালোবাসি। আমি ছাতু, মুড়ি আর একটু মিষ্টি খাচ্ছি। আজকে দিয়েছিল, মোচারি দিয়ে আজকে দিয়েছিল। এর মধ্যেই আমার খাওয়া শেষ না হতেই মধু আবার কান্না জুড়ে দিয়েছে, কেননা ও মশারির ভেতরে বেশিক্ষণ থাকতে পারে না, আমি জানি এটা। মা বলল তুই খেয়ে নে, ও যখন খেলা করছে, কিন্তু আমি জানি ও থাকবে না। তো আবার সেই রাত খাওয়া ছেড়েই আবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। তো ফাইনালি ঘন্টাখানেক পর মহারানী ঘুমিয়েছেন আর অন্যজন জেগে গেছেন। তো রায়ের খিদে পেয়ে গেছিল, ও কান্না করছিল জেগে উঠে। তো মা বলল দে, আমি রায়কে খাইয়ে দিচ্ছি, তুই তোর খাবারটা খেয়ে নে। তো পয়লা বৈশাখের সকালটা আমার এমনই ছিল। আজকের এই ব্লগটাতে খানিকটা মুহূর্ত শেয়ার করলাম। এর পরের দিনের সব মুহূর্ত আমি পরের ভিডিওগুলোতে শেয়ার করব। যারা এত পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। আর নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, খুব ভালো যাক, আনন্দে আপনারা কাটান। অনেক ধন্যবাদ।